হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ এখানে ত্রিপুরার গভর্নমেন্টস এমপ্লয়ি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু 8 পে কমিশনের জন্য এখানে নোটিশ কিন্তু পাস করা হয়েছে। এখন সেন্ট্রাল গভর্নমেন্টে কবে নাগাদ এই 8 পে কমিশনটা সৃষ্টি করা হবে, প্লাস আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের আমরা এখানে দেখেছিলাম বিভিন্ন আর্টিকেল আমরা এখানে দেখেছি যেখানে বলা হয়েছে যে এখানে 8 পে কমিশন সম্পর্কে এখনো কোনো কিছু ধারণা করা হচ্ছে না। তবে এখানে ত্রিপুরার যে এখানে ডি এর ব্যবধান এবং সেন্ট্রালের যে ডি এর ব্যবধান এটা কিন্তু অনেকটা বড় এখানে তফাৎ রয়েছে। প্লাস এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু 8 পে কমিশনটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এখন এই বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকটি ডিটেলস আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। প্রথমত দেখুন, 8 পে কমিশনের জন্য আ যে গভর্নমেন্টস এমপ্লয়িরা আপনারা রয়েছেন, আপনাদের জন্য একটা খুশির খবর কিন্তু আসতে চলেছে। ঠিক আছে? আপনাদের জন্য একটা খুশির খবর আসতে চলেছে। 8 পে কমিশনটা যখনই চালু হবে, তখন কিন্তু স্যালারি ইনক্রিজ হবে। প্লাস আপনাদের পেনশনও কিন্তু ইনক্রিজ হবে। এবং আমাদের যে ইন্ডিয়ার যে ডেভেলপমেন্ট এটাও কিন্তু এখানে দিনের পর দিন এটা উন্নত হবে। প্লাস ত্রিপুরার কথা বললেও সেখানেও কিন্তু সেম ভাবে হবে। কিন্তু আমরা যদি এখানে ভাবি, এখন চলছে আন্ডার 7 পে কমিশন অনুসারে ফিটমেন্ট ফ্যাক্টর, যেটাকে আমরা বলছি ফিটমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে 2.57 করে। ঠিক আছে? ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করে। এখন এই 2.57 করে যে এখানে 7 পে কমিশন এখানে বেসিক পে লেভেল যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, আপনাদের যে বেসিক পে লেভেলটা 7 থেকে 18,000 টাকা পার মান্থ এখানে বেসিক পে লেভেলটা থাকে। সেক্ষেত্রে পেনশনের কথা বললে আপনারা এখানে দেখুন পেনশনেরটা এখানে কত দেওয়া হয়েছে এটা অবশ্যই আপনারা দেখবেন। আমরা শুধুমাত্র এখানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আপনাদের কথাটা এখানে হাইলাইট করছি। তো দেখুন, এটা হচ্ছে 7 পে কমিশনের যে বেসিক পে লেভেলের স্যালারি। এখন আমরা যদি বলি এখানে 8 পে কমিশনের সম্পর্কে, ঠিক আছে? 8 পে কমিশনটা যখন এখানে চালু হবে এবং তো ওই অনুসারে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা বিটুইন এখানে আ বিটুইন অনুসারে অর্থাৎ আগের অনুসারে এখন তোমাদের ফিটমেন্ট ফ্যাক্টরটা যখন 8 পে কমিশনটা চালু হবে, তখন সেই অনুযায়ী মিনিমাম 2.86% এখানে বাড়বে। 2.86 করে এখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা থাকবে। তো যদি এখানে 2.86% এখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি হয়, সেক্ষেত্রে বেসিক যে পে লেভেল অর্থাৎ গভর্নমেন্টস এমপ্লয়িদের 8 পে কমিশন অনুসারে এখানে যে বেসিক পে লেভেলটা এটা ডাইরেক্টলি 18,000 থেকে বেড়ে 41,000 থেকে 51,000 টাকা এটা কিন্তু আপনাদের এখানে বেসিক পে লেভেলটা হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ বেসিক পে লেভেল যেটা আপনারা একজন গভর্নমেন্টস এমপ্লয়ি যখন এখানে জয়েনিং এর সময় যে বেসিক পে লেভেলটা পায় সেটা কিন্তু এত থেকে এখানে শুরু হবে। অর্থাৎ 41,000 থেকে 51,480 টাকা এমন এখানে থাকবে। যদি এটা 2.86 হারে এটা যদি হয়। ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে 8 পে কমিশনটা ত্রিপুরায় কবে চালু হবে? এখন দেখো, 8 পে কমিশনটা সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু চালু হওয়ার জন্য এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এটারও আমি নোটিশটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখুন, এখানে স্পষ্টভাবে কিন্তু এই নোটিশটার মধ্যে স্পষ্টভাবে কিন্তু এখানে লেখা হয়েছে। কি লেখা হয়েছে আপনারা এখানে ভালোভাবে দেখুন। যে 8 পে যে কমিশনটা এটা কিন্তু দি ইউনিয়ন ক্যাবিনেট থেকে সম্পূর্ণ রকম অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে 8 পে কমিশনটা। ঠিক আছে? এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের কথা এখানে বলছি। তো সেন্ট্রাল গভর্নমেন্টস এমপ্লয়িরা এখন কিন্তু 8 পে কমিশনটা তারা পাবে। এটা ইউনিয়ন ক্যাবিনেটের মাধ্যমে কিন্তু এটা অ্যাপ্রুভ করা হয়েছে। অ্যাপ্রুভের ডেটটা তোমরা এখানে দেখে রাখো। অ্যাপ্রুভ করা হয়েছে 16ই জানুয়ারি 2025 অর্থবর্ষে। এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ঠিক আছে? 16ই জানুয়ারি 2025 অর্থবর্ষে এটা অ্যানাউন্স করা হয়েছে। এখন এই ক্ষেত্রে আমাদের ত্রিপুরার গভর্নমেন্টসদের জন্য এখানে অর্থাৎ ত্রিপুরার যে এমপ্লয়িরা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এটা অ্যাপ্রুভ করা হয়েছে। এখন এটা কবে নাগাদ পাবে? প্লাস ত্রিপুরা গভর্নমেন্টসের কি এইটা সম্পর্কে দৃষ্টিভঙ্গি রয়েছে, এটা সম্পর্কেও তোমাদেরকে জানাবো।
কিন্তু দেখুন, আমরা যখনই এখানে ভেবেছিলাম যে ত্রিপুরার বিধানসভার মধ্যে এইটার সম্পর্কে কোনো একটা কিছু আলোচনা করা হবে। কিন্তু আল্টিমেটলি দেখা গেল যে এই সম্পর্কে অর্থাৎ 8 পে কমিশন বা স্যালারি ইনক্রিজ সম্পর্কে ত্রিপুরা বিধানসভার মধ্যে যে ৩ দিনের যে অধিবেশনটা হয়েছিল, এই ৩ দিনের অধিবেশনে এইটার সম্পর্কে কোনো কিছু এখানে আলোচনা করা কিন্তু হয়নি। ঠিক আছে? তো এটা তবে এতটুক এখানে বলা হয়েছিল যে এটার সম্পর্কে নেক্সট টাইম এটা ভাবা হবে। এবং আমি এটাও বলে দিই, ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়েডের কিন্তু এখানে 23% ডি এর ব্যবধান কিন্তু এখনো রয়েছে। তো যদি এখানে 23% ডি এর ব্যবধানটা যদি এখানে থেকে থাকে, সেক্ষেত্রে 8 পে যে কমিশনটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্টে এটা কবে নাগাদ থেকে লাগু হবে এটা সম্পর্কেও দেখাচ্ছি। এখন দেখুন, এই যে 8 পে কমিশনটা এটা কিন্তু আমাদের ২০২৬ অর্থবর্ষের ১লা জানুয়ারি থেকে এটা কিন্তু লাগু হতে পারে। যেহেতু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে 8 পে কমিশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেহেতু এটা অ্যাপ্রুভাল পেয়েছে, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি অর্থাৎ এখানে ২০২৬ অর্থবর্ষের জানুয়ারির ১ম থেকে এটা লাগু হতে পারে। তবে এটা কিন্তু একেবারে কনফার্ম নয়। কারণ এর আগে কিন্তু বিভিন্ন রকমের মিশন কিন্তু এখানে করানো হবে। তো ওইটা যদি এখানে ক্যাবিনেট মিশনগুলো যদি এখানে কনফার্ম সবকিছু যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে। প্লাস আমরা এখানে বলে দিই, এখানে যখনই আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে যখনই ৩ দিনের অধিবেশনটা হয়েছিল, ওই ক্ষেত্রে কিন্তু এখানে অনেকেই ভাবছেন যে চিফ মিনিস্টার থেকে ডেপুটি চিফ মিনিস্টার, তারপর আদার্স মিনিস্টার যারা রয়েছেন, প্লাস লিডার যারা রয়েছে, টিএলএ যারা রয়েছেন, এমএলএ যারা রয়েছেন, আপনাদের পেনশন এবং আপনাদের যে এখানে বেতন ভাতা এগুলি বৃদ্ধি করা হয়েছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কেন করানো হয়নি? এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তো এই প্রশ্নের উত্তরটা আমি এখানে বলে দিই। দেখুন, এখানে ওনারা এখানে যারা চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার যারাই এখানে রয়েছে, ওনারা কিন্তু ফিক্সড থাকবে না। ওনারা কিন্তু এখানে ফিক্সড থাকবে না। কিন্তু আপনারা যারা গভর্নমেন্টস এমপ্লয়িরা রয়েছেন, ঠিক আছে? আপনারা যারা গভর্নমেন্টস এমপ্লয়ি রয়েছেন, আপনারা কিন্তু ফিক্সড টাইম আপনারা এখানে চাকরিটা করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদের দরকার হচ্ছে ডিএ। ঠিক আছে? আপনাদের দরকার হচ্ছে ডিএ। তো সেক্ষেত্রে এখানে এই যে ডিএটা রয়েছে, ডিএর ব্যবধানটা কত পার্সেন্ট? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টে এখন কিন্তু 53% এর উপর এখানে ডিএ দেয়া হচ্ছে। তবে যখন ৮ম পে কমিশনটা যখন এখানে লাগু হবে, এরপর কিন্তু এই ডিএর ব্যবধানটা অনেক পরিমাণ বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে ২০২৫ অর্থবর্ষে যদি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টসের তরফ থেকে যদি ডিএটা প্রায় 10% বা একটু যদি এখানে বেশিভাবে যদি এটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যবধানটা কিছুটা কমানো যাবে। তবে ত্রিপুরার যে এখানে যে ব্যবধানটা, ত্রিপুরার যে ডি এর ব্যবধানটা, এটা হচ্ছে তোমাদের টোটালি 23% এখানে ডি এর ব্যবধানটা রয়েছে। এবং এখন দেখো, এই ডি এর ব্যবধানটা তোমাদের খুবই শীঘ্রই কিন্তু এটা দেয়া হবে। এটা সম্পর্কে গভর্নমেন্ট অবশ্যই এটা সম্পর্কে ভাবনা চিন্তা করছে। এমন নয় যে তোমাদের জন্য ভাবনা চিন্তা করছে না, আপনাদের অবশ্যই এটা দেওয়া হবে। ঠিক আছে? তো এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে চিফ মিনিস্টার থেকে শুরু করে যারা এমএলএ রয়েছে তাদের বেতন বৃদ্ধি করেছে, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের কি হয়েছে? তাদের কেন বেতনটা বৃদ্ধি করা হয়নি? তো এটা হচ্ছে রিজন যে তারা কিন্তু ফিক্সড টাইম, আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন আপনারা একটা ফিক্সড টাইম পর্যন্ত চাকরি করতে পারবেন। কিন্তু তারা তো আর এখানে ফিক্সড টাইম পর্যন্ত চাকরি করতে পারবে না। এইজন্য কিন্তু এটা করানো হয়েছে। এখানে চিফ মিনিস্টার তারা কিন্তু এখানে 53,000 এখানে স্যালারি প্রথম পেত। এখন সেই স্যালারিটা ইনক্রিজ করে 97,000 পার মান্থ এখানে করা হয়েছে। ডেপুটি চিফ মিনিস্টারের স্যালারি 52,000 থেকে এখানে ছিল। এখন 96,000 পার মান্থ এটা করানো হয়েছে। আদার্স মিনিস্টারের কথা বলে 51,000 এখানে স্যালারিতে পেত। এখন তা 95,000 করা হয়েছে। অপোজিটার লিডার্স যারা রয়েছেন আপনাদের এখানে 51,000 এখানে স্যালারি আগে থাকতো। এখন সেটাকে বাড়িয়ে 95,000 করা হয়েছে। অর্থাৎ পুরো দ্বিগুণ এখানে করা হয়েছে। এবং এবং এখানে দেখুন, যারা স্পিকার রয়েছেন আপনাদের এখানে 51,000 থেকে ডাইরেক্টলি 95,000 করানো হয়েছে। আদার্স যারা এখানে যারা এখানে এমএলএ রয়েছে তাদের 48,000 থেকে ডাইরেক্টলি 93,000 করানো হয়েছে। এবং ফ্যামিলি পেনশনও কিন্তু খুবই ভালো একটা ফ্যামিলি পেনশন এখানে করানো হয়েছে। অর্থাৎ আগে যেটা ছিল সেখান থেকে দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে? তো এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, তাদের যে স্যালারিটা এটা যদি আগে থেকে এখানে দ্বিগুণ যদি করা হয়, সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের কি রয়েছে? তারা কেন এই ব্যবধানটা পাচ্ছে না? তো এখানে বলে দিই,
আপনাদের জন্য যেহেতু বিধানসভার মধ্যে এটা সম্পর্কে কোনো কিছু এখানে বলা হয়নি, তো নেক্সট টাইম মে এবং জুন মাসের মধ্যে আপনাদের আবার কিন্তু এখানে বিল যখন পাস হবে, ঠিক আছে, বিল যখন পাস হবে ওই সময় কিন্তু এটা সম্পর্কে কিছু একটা ভাবনা চিন্তা করতে পারে। প্লাস এখানে আপনারা তো অবশ্য আমি এখানে ভিডিওতে দেখিয়েছি যে আপনাদের যে এখানে 8 পে কমিশনটা এটা এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাপ্রুভ হয়েছে। তো ত্রিপুরা গভর্নমেন্টের অর্থাৎ স্টেট গভর্নমেন্টও কিন্তু এটা সম্পর্কে ভাবনা চিন্তা করবে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টও কিন্তু এটা সম্পর্কে ভাবনা চিন্তা করবে। তো যদি এটা স্টেট গভর্নমেন্টে যদি এটা সম্পর্কে ভাবনা চিন্তা করে থাকে, সেক্ষেত্রে আপনাদের ডিএটা এখানে ডিএটা অবশ্যই এখানে বাড়িয়ে দিবে। ডিএটা বাড়িয়ে ডিএর যে ব্যবধানটা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কম করার জন্য গভর্নমেন্টস কিন্তু অবশ্যই এটা সম্পর্কে ভাববে। এবং এখানে বলে দিই 8 পে কমিশনের যদি এখানে 7 পে কমিশনের মধ্যে এখানে আপনারা যেভাবে অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি আপনারা যেভাবে বঞ্চিত হয়েছেন, এইভাবে যদি এখানে হতে পারেন, যদি 8 পে কমিশনের আগে 8 পে কমিশনের আগে যদি 7 পে কমিশনের মধ্যে যেটা যে বিষয়গুলি থেকে আপনারা বঞ্চিত হয়েছেন ওইটা যদি মিটিয়ে যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে 8 পে কমিশনটা যদি এখানে চালু যদি হয়ও, ত্রিপুরার মধ্যে যদি 8 পে কমিশনটা এখানে চালু হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে 7 পে কমিশনের মধ্যে আপনারা এখানে যেভাবে পেয়েছেন তার মতনই কিন্তু আপনারা এখানে বঞ্চিত কিন্তু অবশ্যই এখানে হবেন, ঠিক আছে। তো এটা সম্পর্কে আমরা বেসিক ডিটেলসটা সম্পর্কে এখানে দিয়ে দিয়েছি। আপনারা যারা বিভিন্ন রকমের কোশ্চেন করেছেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে প্লাস বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা যেভাবে কোশ্চেনগুলি করছেন, তো এর যে বেসিক অ্যান্সারগুলি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো যদি আপনাদের এই সমস্ত বিষয়গুলি বা এরকমই ভিডিওগুলি অবশ্যই এখানে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখা হবে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে।